প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল হুগলি জেলার শ্রীরামপুরে পিডব্লিউডি অফিস ক্যাম্পাসে। ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন দুদিনব্যাপী তাদের 10ম ফাউন্ডেশন ডে পালন করলেন। প্রথম দিনের অনুষ্ঠানটি হয়েছে কলকাতার খাদ্য ভবনে, আর দ্বিতীয় দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের রক্তদান শিবিরে 75 জনের মতো রক্তদাতা রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দের হাতে এদিন উপহার হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ফেডারেশনের দিদি প্রোগ্রেসিভ পরিবারের তরফ থেকে ছোট্ট উপহারটা গ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আর আমাদের অ্যাসিস্ট্যান্ট অনেক ধন্যবাদ। আচ্ছা, যে প্রোগ্রামের সবাই জুড়ে করতালি অফিসিয়াল উদ্বোধন করছেন আমাদের সকলের প্রিয় অরিন্দম গুইন স্যার, স্যারকে অনেক ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের লক্ষ্য একটাই যে আমাদের এই রাজ্যকে আমরা সুন্দর করব, যাতে আমরা রাস্তাঘাট আমরা আরও ভালো করতে পারি। অন্যান্য ডিপার্টমেন্টের পক্ষ থেকেও তাদের যা যা কাজ আছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এখানে আছে, তারাও যাতে ভালো করে কাজ করে আরও ডেভেলপ হয়। তার জন্য আমাদেরও সহযোগিতা আপনারা যখন চাইবেন তখনই পাবেন। ধন্যবাদ সকলকে আমন্ত্রণ জানাবো। তারই অনুসারী হিসেবে, সেটারই কন্টিনিউয়াস হিসেবে আমরা আজকে বিভিন্ন জেলায় এই প্রোগ্রামটা করছি। হুগলি জেলার মেন প্রোগ্রামটা হচ্ছে আজকে আমাদের শ্রীরামপুরে, এবং এটা গোটা পশ্চিমবঙ্গের সব জেলায় হচ্ছে, এবং সব মিলিয়ে আমরা প্রায় অলমোস্ট 1500 ইউনিট ব্লাড গোটা পশ্চিমবঙ্গে কাল এবং আজকের মধ্যে আমরা দিতে চলেছি, যেটা কর্মচারীর ইতিহাসে কোনোদিন এটা হয়নি। সেইটা আমরা একটা ল্যান্ডমার্ক। এর জন্য প্রোগ্রেসিভকে আমি নিজেও এই পরিবারের মধ্যে যুক্ত থেকে খুব আপ্লুত, এবং আগামী দিনে এই যে সাহেবরা যেভাবে আমাদের উৎসাহ দিচ্ছেন, আশা করি এরপর থেকে আমরা এই সব অনুষ্ঠানগুলো আরও বেশি করে নেব, এবং সাহেবরা এখানে এসে আমাদের আরও বেশি করে উৎসাহ দেবেন। রক্তদান শিবিরকে মাথায় রেখে আপনারা সব ইঞ্জিনিয়ার একসাথে একত্রিত হয়েছেন বিভিন্ন দপ্তর থেকে। তার জন্য আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি শুধু একটা কথাই বলবো যে সিভিল থেকে থাকার দরুন প্রায় বিগত প্রায় 10-15 বছরের চাকরি এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে ডেভেলপমেন্টের যে কোনো কাজ বা গভর্নমেন্টের যে কোনো কাজে ইঞ্জিনিয়ার যারা আছেন তারা কিন্তু অভূতপূর্ব অবদান করে থাকে। সে ইলেকশনই হোক, নর্মাল ডেভেলপমেন্টের কাজই হোক, ডিজাস্টার ম্যানেজমেন্টই হোক, বন্যা মোকাবিলা হোক, প্লাস সমাজবিদ্যুৎ হোক, এবং শুধু যে আপনারা সিভিল পার্টেই বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই আপনারা কাজ করেন তা না। যখন যেরকম সময় আপনাদেরকে আমরা বেতন করে থাকি, আপনারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেন, এবং এই সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে রাখবেন, এটাই আমাদের কামনা থাকবে। অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আপনাদের কাছে সম্পূর্ণভাবে কিন্তু সহযোগিতা সবসময় থাকবে। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের যে রক্তদান শিবির কি এটা একটা ভালো উদ্যোগ আজকে শ্রীরামপুরে হচ্ছে, এছাড়া ওনারা সারা বাংলা জুড়ে ওনারা করছে। আজকে ইঞ্জিনিয়াররা শুধু ইট কাঠ বালি নিয়েই তারা কাজ করেন না, তারা সামাজিক তাদের একটা দায়বদ্ধতা আছে, সেটা ওনারা কিন্তু দেখিয়ে দিল। যে আজকে এই অনুষ্ঠানে আমরা সবাই আছি, আজকে আমরা বারবার বলি যে আমাদের যে ডেভেলপমেন্ট, এই যে 2011 সালের পর থেকে যে ডেভেলপমেন্ট হয়েছে সারা বাংলা জুড়ে, তাতে ওনাদের একটা বিরাট ভূমিকা আছে। ওনারা সর্বস্তরে, সেই ইরিগেশন হোক, পিডব্লিউডি হোক, রোডস হোক, কনস্ট্রাকশন হোক, ইলেকট্রিক্যাল হোক, যে কোনো পার্টে ওনারা যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে ওনারা ডেভেলপমেন্ট করিয়েছে, তার জন্য ওনাদের থ্যাঙ্কস জানাই। আর ওনাদের এই মানবিক একটা দিক, যারা রক্তদানের মাধ্যমে মানুষের পাশে থাকছে, তার জন্য ধন্যবাদ জানাই। এই প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি।
করেছে ছোট্ট। স্যার স্যার, রক্তদানের আজকের এই পাশাপাশি বৃক্ষরোপণের উপরেও কিন্তু এনারা জোর দিচ্ছেন, কি কি বলবেন? বলবো? না মানে সাধুবাদ জানাই প্রথম কথা যে আজকে প্রতিষ্ঠা দিবসে প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে, একটা সোশ্যাল একটা গুড মেসেজ যাচ্ছে, একটা পজিটিভ মেসেজ যাচ্ছে। তারা অফিসিয়ালি তাদের ক্যাপাসিটিতে কাজ করার পাশাপাশি সোশ্যালি যেরকম কাজ করতে অগ্রণী হয়েছে, অগ্রণী ভূমিকা নিয়েছে, এটা সত্যি সাধুবাদযোগ্য। আর আমি কামনা করব যে ভবিষ্যতে তারা এরকম আরও সোশ্যাল সেক্টরের দিকে তাকিয়ে বা সোশ্যালি ভায়াবল এরকম আরও প্রজেক্টস নিক। আর তাদের কাজ নিয়ে তো বলার কিছু নেই, কারণ যে কোনো ডেভেলপমেন্টের কাজেই তারা ইঞ্জিনিয়ার, তাদের হেল্প আমাদের লাগে। সেটা ইঞ্জিনিয়ারিং সেকশনের ডেভেলপমেন্টের, নর্মাল ডেভেলপমেন্টের কাজ হোক, পিডব্লিউডির কাজ হোক, রাস্তার কাজ হোক, ডিজাস্টার ম্যানেজমেন্ট হোক, ইলেকশন হোক, এনিথিং তাদেরকে আমরা কাজে লাগে, তারা এগিয়েও আসে। অল দ্য বেস্ট টু দেম। জানেন সবাই যে আমরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মধ্যে আমাদের প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন একটা ইঞ্জিনিয়ার সংস্থা। আমরা বিভিন্ন রাজ্য সরকারি বিভিন্ন যে কর্মচারী বিভিন্ন দপ্তরে, পিডব্লিউডি থেকে শুরু করে পিএইচই, ইরিগেশন থেকে শুরু করে বিভিন্ন ব্লকের ডব্লিউআরডি, পিএনআরডি থেকে শুরু করে সমস্ত ইঞ্জিনিয়ারিং দপ্তর ইনক্লুডিং কেএমডিএ এবং মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সব দপ্তরে ইঞ্জিনিয়ারদের এটা একটা সংগঠন। এবং আমরা যেটা করি সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবা করি। আমাদের তো ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে বিভিন্ন দাবি দেওয়া আছে, নিজেদের আপলিফমেন্ট থেকে শুরু করে বিভিন্ন দাবি দেওয়া থাকে, কিন্তু তার সাথেও আমরা মনে করি আমরা ইঞ্জিনিয়ার, আমরা সমাজের একটা বিশেষ পার্ট। আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করি, সেক্ষেত্রে আমাদের যে সামাজিক মুখ বা মানবিক মুখ সেটা আমরা দেখাতে চাই। এবং তারই পার্ট হিসেবে সারা বছর, যেমন আপনাদের বলি যে কিছুদিন আগে আমরা বন মহোৎসব যে সপ্তাহটা ছিল, সেখানে আমরা সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আমরা বৃক্ষ রোপণ করেছি। একই সাথে সাথে বৃক্ষকে আমরা এবারে দত্তক নিয়েছি। মানে শুধু অন্যান্যবার কী হয় বৃক্ষ রোপণ করে আমরা চলে যাই, এবারে সেটা করিনি, আমরা বৃক্ষ আমরা দত্তকও নিয়েছি। এবং আজকে যে প্রোগ্রামটা দেখছেন সেটা হচ্ছে আমাদের কালকে ফাউন্ডেশন ডে ছিল। গতকালের সেন্ট্রাল প্রোগ্রামটা কলকাতায় হয় খাদ্য ভবনে, সেখানে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম মহাশয় এবং মাননীয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, ওনারা দুজনের মাধ্যমে এই প্রোগ্রামের শুভারম্ভ হয় কলকাতা থেকে। এবং কালকে এবং আজকে মিলিয়ে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় যে রক্তদান কর্মসূচি একই সাথে চলছে, তাতে প্রায় 1500 বোতল রক্ত আমরা দান করছি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এবং আজকে হুগলির যে প্রোগ্রামটা সেটা আমাদের এই শ্রীরামপুর মহকুমা, শ্রীরামপুর সাব ডিভিশনে হচ্ছে। এবং এখানে আমাদের যে টার্গেট আছে 70 থেকে 75 জন ব্লাড ডোনার। আজকে আমরা এই ব্লাড ডোনেশন করে আমরা সমাজের কাছে এই বার্তাটা দিতে চাই যে সিচুয়েশান, এমার্জেন্সি সিচুয়েশনও কিন্তু প্রোগ্রেসিভ পাশে থাকে। যখন করোনা হয়েছিল সেই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কিন্তু পাশে ছিলাম সমাজের। আমরা বিভিন্ন হসপিটালের চার্জে থাকায় সেখানেও যেমন কাজ করেছি, একই সাথে সেই সময় সমাজের বিভিন্ন শ্রেণী যারা সমস্যার মধ্যে ছিল তাদের পাশে দাঁড়িয়েছি। আজকেও তাই একটা সময় সমস্ত সরকারি হসপিটালে দেখা যায় যে একটা ব্লাডের ক্রাইসিস থাকে, যার জন্য ইঞ্জিনিয়াররা হিসেবে আমরা চেষ্টা করেছি যাতে করে এই ক্রাইসিস পিরিয়ডে আমরা যেন লোকের যারা বিপন্ন বা যাদের ব্লাডের ইমার্জেন্সি দরকার তাদের পাশে যেন আমরা দাঁড়াবো। আমার নাম অনুপম সরকার, আমি প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের অর্গানাইজেশন সেক্রেটারি। আজকের কর্মসূচি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আন্ডারেই ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন রয়েছে, তো খুবই বড় উদ্যোগ এটা। মানে আমি আন্তরিকভাবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যাতে আগামী দিনেও এরকম প্রোগ্রাম আমরা করতে পারি। শুধু ইঞ্জিনিয়ার কেন, আরও সমস্ত দপ্তরগুলোতেও আমরা চাইছি যাতে এরকমভাবে ব্লাড ডোনেশন হোক, সাধারণ মানুষের যাতে সুবিধা হয়, যাতে বিপন্ন মানুষরা সুস্থতা কামনা করছি, তারা যাতে সময়ের ব্লাডটা পায়, এটাই আমাদের মানে শুভকামনা। সবাইকে শুভেচ্ছা জানাই, খুব সুন্দর উদ্যোগ। আপনার নাম? আমার দীপ্তি অধিকারী সরকার, আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হুগলি জেলার প্রেসিডেন্ট।